বন্ধ হয়ে যায় কি প্রবলেম? বন্ধ হয়ে যায় এই নিচে কল দিতে গেলে ওটি সমস্যা আর অন্য ফোনকে কল দিলে সংযুক্ত আছে হ্যাঁ মানে এর সমাধান এই শুনেন মাহবুব তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম তুমি বের হও ওই কোণে যা চুপচাপ দাঁড়াও হ্যাঁ তুমি বের হও ওই কোণে যা দাঁড়াও জোরে ফোন দিলে উনি প্রথম বলছে সফটওয়্যার সমস্যা কিন্তু না কাস্টমারের সাথে আগে কথা বলতে হবে কাস্টমারের সাথে আগে ডিল করতে হবে বুঝছেন নাকি না হ্যাঁ এর দুইটা কারণ হতে পারে একটি যে কোনো সফটওয়্যার সমস্যা অথবা আপনার হার্ডওয়্যারের সমস্যা হতে পারে যদি সফটওয়্যার সমস্যা হয় তাহলে 1000-এর মতো সমস্যাটা আসলে কি কি আমরা এটা বুঝলাম যে আমরা এটা কথা কি সাথে দিন এটা আপনার এই মোবাইলের সফটওয়্যারগুলো আপনার ভালো করে কাজ করতেছে না সফটওয়্যারগুলো কাজ করতে না বলতে স্টোরেজ এর প্রোগ্রামের কারণে হতে পারে স্টোরেজ হ্যাঁ আর মতো কথা বলুন হ্যাঁ স্টোরেজের প্রোগ্রাম আছে না এই প্রোগ্রামের কারণে হচ্ছে না ক্লাস করলে হতে পারে আপনার মতো বলেন যে কাস্টমার হতে পারে আর যদি কাজ করলে না হয় তাহলে আপনার এই ভিতরে আপনার মাটা খুলে নেটওয়ার্ক এই আইসিটি আমাদের কাজ করতে হবে আইসিটি লেভেলের কাছে তো এই হার্ডওয়্যার অ্যাকাউন্ট করতে হার্ডওয়্যারে 2 থেকে 3000 2 থেকে 2500 আরে ভাই হারাইনার মতো একটা ফোন দিবেন না হয় না 10 গুণ বেশি হয় নাই আমার ফোনের দামটা দেন তো এই ফোনের দামটা কত এই লাগে ফোনের দামটা দেন এই কথা একটা লাইনে তা আমি এবার বুঝ জানি কাহিনী বল আচ্ছা তামিম ভাই ধরেন উনি আপনাকে কাজটা দিচ্ছে এখন কল থেকে বন্ধ হয়ে যায় এটা কি কি কারণ হতে পারে স্যার আমার আন্টির একটা ফোন সফটওয়্যার কারণে বন্ধ হয়ে যায় আচ্ছা আর কি কারণ হতে পারে ব্যাটারি ভোল্টেজের কারণে আর কি কারণে এই শর্ট করতে পারে কোথায় এই নেটওয়ার্ক ও যে তিনটা কথা বলছে এই তিনটা কথা 100% রাইট আমরা এটা ব্যাটারি থেকে বেশি ব্যাটারি থেকে হ্যাঁ মানে ব্যাটারি এমটি নষ্ট হয়ে গেছে কল দিলে মনে হয় এটাতে পাইছি এবং সফটওয়্যার থেকে বেশি এবং এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি বেশি নেটওয়ার্ক এসি শর্ট অটো অফ গুলা সব প্লেসে ব্যাটারিটার একটা ই করা অটো অফ না তো প্রবলেম তো অটো অফ না রে ভাই এটা কল দিলে বন্ধ হয়ে যায় এটা 99% কনফার্মেশন হচ্ছে নেটওয়ার্ক এরিয়া থেকে নেটওয়ার্কের যেই কোন একটা আইসি ড্যামেজ হয়ে গেছে কিন্তু পরিপূর্ণ ড্যামেজ না যখনই লোড নেয় কলিং এর যখনই সে নেটওয়ার্ক মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি টান দেয় তখনই সে লোড নিতে না পারে শর্ট হয়ে যায় ডেড হয়ে যায় কিন্তু ডাইরেক্টলি যদি নেটওয়ার্ক এসে শর্ট হয়ে যেত তাহলে এই সেট জিন্দেগি দাও নিত না লিকেজ সিজে বুঝছেন কথাটা তাহলে তিনটা বিষয় মনে রাখবো এটার ভিতরে আরেকটা বিষয় আছে কিছু ফোন ইমোতে কল দিলে বন্ধ হয়ে যাবে কিছু ফোন হোয়াটসঅ্যাপে কল দিলে বন্ধ হয়ে যাবে সারাদিন আপনি ডাইরেক্ট কথা বলবেন এটা বন্ধ হবে না ভিডিও কলে কথা বলছেন সে বন্ধ হয়ে যাবে এটা তো ব্যাটারি ব্যাটারি ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাটারি থেকে ব্যাটারি লো হয়ে গেছে হ্যাঁ স্যার সিমের মধ্যে বলতে হচ্ছে যে তিনটা থেকে যে কোনো একটা হ্যাঁ। আর ইমো হোয়াটসঅ্যাপ ওগুলো সব ব্যাটারি দিয়ে এগুলো ব্যাটারি থেকে হয় আবার কিছু ফোন আছে সফটওয়্যার ক্র্যাশের থেকে হয় যে অ্যান্ড্রয়েডটা চলতেছে তার ওই অ্যান্ড্রয়েডের ভিতরে প্রবলেম ভার্সন
যে কোনো সাউন্ড সিস্টেম অন করলে ফোন পাই যেটা করতে চাইছে আমি একটা দিতে আসছি তো, তোমার কাছে চুপচাপ দাঁড়াই ওই জায়গায়, চুপচাপ দাঁড়াতে বুঝছো বিষয়টা? তিনটা কথা মনে রাখলাম, একটা হচ্ছে ব্যাটারি থেকে, আরেকটা হচ্ছে একটা হচ্ছে এই প্রশ্নগুলা যারা বলতেছি আপনাদের কিন্তু প্রশ্নগুলো আসবে। আর আমাকে অলরেডি ফোনটা জানানো হয়েছে যে আপনাদেরকে এক্সাম নেওয়ার পরে যারা উত্তীর্ণ হবেন কোম্পানি তাদেরকে সার্টিফিকেট করবে, আর যারা উত্তীর্ণ হবেন না তারা ডিসমিস। ব্যাপারটা আগে বুঝে নিয়ে নেক্সট আসো। মুসলিম থেকে আমি স্যার ঘুরবো নাকি হ্যাঁ বুঝবেন, সে শুনতে পারে না। আপনার এসে বলতেছেন আমার স্পিকার শুনে না, কি বলছেন? স্পিকারে আরেকবার ওনার সমস্যা হচ্ছে মূলত মাইক্রোফোনে কথা যায় না, নুনে আইসা বলতেছি স্পিকারে শুনি না, উল্টাটা বলতেছি। এবারে আপনার দায়িত্ব, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনি করেন। এখানে কল আসছে, আমি কলের কথা শোনা যায় না, স্পিকার সমস্যা। স্পিকারের সমস্যা, আচ্ছা স্পিকারের সমস্যা আমি কথা লাগবে ঠিক আমি জানি না, এবার আপনি বুঝেন। আপনি একটু বলেছি আরেকবার আমার না উনি তো আসছে স্পিকারের সমস্যা, এখন আপনার দায়িত্ব আপনি কিভাবে ফাইন্ড আউট করেন অ্যাকচুয়ালি কি সমস্যা। স্পিকারের সমস্যা হলো তো স্পিকারের সমস্যা, তো এটা তো এটা শুধু আপনি বুঝবেন। তো ও আপনি তো বুঝতাছেন উনি একটু মনে করেন কথাবার্তা টাচ করে আসবে, বোকা টোকা কাস্টমার আসবে না, এমন এক কাস্টমার আসবে গ্রাম দেশে আইবো কাকা আমার ফুটকিটা চেঞ্জ করে দেন, চার্জার ফুলকি যে সিরিয়াস কথা বলতেছি, আইবা বোকাটা চেঞ্জ করে দেন তো। গ্রাম দেশের কিছু মানুষ আছে যারা ঢাকা শহরে যারা নৌকা চালায়, রিক্সা চালায়, একদম এই মানুষগুলা আইসা সহজ ভাষায় কথা বলে। চার্জার ফুলকি যে হ্যাঁ, আমি এরকম কয়েকটা পাইছি, আমি কিছু করি না, ওই ভাষায় কিছু বলি না, আমি খালি শুনি। আচ্ছা কাকা কাকা কি সমস্যা, চার্জ হয় না? হ্যাঁ কাকা, আচ্ছা ঠিক আছে বসেন। আবার মনে করেন মাও তো সমস্যা, মানে ওনার কথা যায় না, ওটা তো গুছায় বলতে হয় না, আয় ভাই কাকা মাউথ স্পিকারটা বাড়ায় দেন তো, এখন কোন মাউথ পেলাম না স্পিকার বাড়াবো, সেই ক্ষেত্রে এখন কি করণীয়? সেই ক্ষেত্রে হচ্ছে কল দিয়ে আগে শিওর হন, 1 টাকা খরচ করেন, বাবার নাম্বারতে আপনাকে কল দেন, কল দিয়া শিওর হন কি সমস্যা। আমি কথাটা আপনাকে বারবার বুঝাইতে চাইতেছি। জি মানে ওই যেটাই বলুন। হ্যাঁ স্যার স্যামসাং এর ক্ষেত্রে জিনিসটা চেক করে যেটা আর আমি কল দিয়ে চেক করলে সমস্যা কোন জায়গায়? তাতে এগুলো একটা খরচ করব না, কাস্টমার টাকা দিয়ে ফোন দিলাম সমস্যা বলেন। বাইরে জিজ্ঞেস করে আবার আবার ফোন দেন। আমার মানে কথা বললে কথা শোনে না, স্পিকার সমস্যা। ওই আরেকজন শুনে না, জি যারা যারা কল দিয়েছেন, আচ্ছা স্পিকারের সমস্যা আপনি বলতেছেন, হ্যাঁ। এটা আসলে মাইক্রোফোনের সমস্যা। আপনি আপনি আপনার কথা হয়ে গেছে মাইক্রোফোনে নোটিস করতে পারেন না, এই জন্য হইতেছে আপনার যে যার সাথে কথা বলেন ওই শুনে না। এইটা আপনার স্পিকার না মাইক্রোফোনের সমস্যা, আপনার মাইক্রোফোন দেখতে হইব যে এটা ঠিক আছে কিনা। ঠিক হইলে যদি আর কি থাকে লাইনটা ছুটে যায় থাকে তো এটা জোড়া দিলে ঠিক হয়ে যাবে, আর যদি চেঞ্জ করলে আরেক কিছু। আচ্ছা আপনারা দিয়ে কত ইনস্টল কত? হ্যাঁ আরেকটা কথা, আমার ঠিক আছে, কাস্টমারের কি বিয়া উঠে দূরে বিল করলে কিছু আপনি যা করতে পারেন ওর সলভ দরকার। ও তো এটা এমনিতে চেঞ্জ করলে লাগবে আমি এরকমই 2700 মতো। আর যদি এরকম ওই চালাপালা দিলে হয়ে যায়, এটা যদি রিপেয়ার করতে পারি আর কি, বাংলা ভাষা যেটা রিপেয়ার করলে যদি হয়ে যায় তো আপনি দিন 4-500 দিন। ডিসকাউন্ট কাটে না? এই জায়গায় তো আসলে কমের কিছুই নেই, দামই কম, কাজই 2700 টাকা আর কি কম, কাজই ছোট। আচ্ছা আচ্ছা রিপেয়ার করলে 300 টাকা দিব, আর যদি চেঞ্জ করেন তাহলে 600 টাকা দিব। রিপেয়ার করলে 300 টাকা আর চেঞ্জ করলে 600 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে এই আমি তো আপনার কাছে আহামরি দাম চাই না যে আপনি কমাইবেন, আমি এই সম্পদ আমি চাইছি যেন আপনি আপনারা দিতে পারেন আর আমিও কিছু লাভ করতে পারি। এটা সাপেক্ষে এখন আপনি যেহেতু নতুন আসছেন, আপনার কাছ থেকে আমি দুইটা যদি রিপেয়ার করলে হয় আপনার কাছ থেকে 100 টাকা কম রাখি, 400 টাকা রাখি। আর যদি চেঞ্জই করা লাগে তো আপনার কাছে একবারে 700 টাকা রাখি আপনার জন্য শুধু। আচ্ছা আমার জন্য হ্যাঁ। তাহলে
50 টাকা কম রেখা 350 টাকা আর 450 টাকা 50 টাকা নতুন যেমন নতুন কাস্টমার তো বলতে আচ্ছা আপনার কাছে ইয়া অ্যাকসেপ্ট করলাম স্যার কাজ করছি 50 টাকা লেগে তো আমি চেষ্টা করতে পারি না রেখে দিলে হ্যাঁ সমাধান সমাধান কি সমাধান হইতাছে ওনারা তো কইলি ওনারা কইলো স্পিকার আওয়াজ দেন এটা তো মাইক্রোফোনের সমস্যা মাইক্রোফোন আমি কোন কিছু দেখি না আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিই কি রিপেয়ার কি এটা তো টাইম নেই চেঞ্জ করে ঠিক করে দেবো আমি জানি চেঞ্জ করে হয় নাই চেঞ্জ করে হয় নাই চেঞ্জ করে হয় নাই না হয় না নরমালি ভাবে আপনার মাইক্রোফোন চেঞ্জ করলে হয় কিন্তু আপনি এটা মানে চেঞ্জ করলে হয় না হ্যাঁ আপনি আপনি তো একটা স্ট্যান্ডার্ড টেকনিশিয়ান তাহলে আপনি তো রিপেয়ার করতেই হবে তো স্যার আমি আসলে দেখলাম আমার মার্কেটের মধ্যে আমার থেকে একটু ইয়া থেকে মানে আমি আমার তুমি চিন্তা রাখি আরে যেহেতু আমি বর্তমানে বাবাসি নেই কাস্টমার তো সারি আর ওনার রিসার্চ এর বাবার করে আমার বন্ধের না এখন আপনি রিপেয়ার কেন করবেন না স্যার ওই বেলুন না ভিডিও করতে আপনি হয়ে যাবে তো আমি এতটুকু আচ্ছা পারতেছেন না কারণ কি ওই মেয়ের প্রশ্ন তো আমার করছিল সেম প্রশ্ন শুনো নাই আপনি তো পারতেছেন না এই কারণ কি পাতা সিনে বলতে স্যার হয়তো আমি ভুলে গেছি যে দোকানের অবস্থা আপনার কাছে ডায়াগ্রাম আছে না হ্যাঁ রাইট আপনার কাছে স্কিল আছে না তাহলে আপনি কি করতে হবে যে পারবেন না এটা কি এমন করবে যে লাইন ফেলে দেখুন না লাইন তো এমনিতে জোড়া তো লাগবে লাইন হয়তো সর্বোচ্চ এই লাইন কি ফিটের এই মাঝখানে ধরলাম ওই একটা ক্যাপাসিটর হয়তো ঘুরে গেছে কত ঘুরে গেছে উড়ে গেছে এটা উড়ে গেছে ভিড়ে ভিড়ে লাগান দেবো না একটা ক্যাপাসিটর লাগাই দিলাম হ্যাঁ লাগাইছেন হয় নাই তাও হইছে না আচ্ছা আপনি শুধু আমাকে বলেন মাইক্রোফোনের লাইনগুলোর নাম বলেন এদিক টু বলবো সব খায় একটা ফোন মাইক্রোফোনের লাইনগুলোর নাম বলেন দাঁড়ান দাঁড়ান ভাই আমি দোকানদার না আমি সরি না ভাই ভাই আপনার কাছে আমি ঘুরে দিতেছি দাঁড়ান আমার দোকানে মাইক্রোফোন না ভাই আপনার দোকানে মাইক্রোফোন নষ্ট হয়েছে পরে এই জায়গায় আরেক দোকানে চালাক আছে চালাক আছে মানে ওর কথা হচ্ছে যে আমি পারি না ঠিক আছে কিন্তু আমার সিনিয়র থেকে ওগুলো আছে তাই আমি কন্টাক্ট করে ওদের করাবো যেটা সচরাচর সব টেকনিশিয়ান রেখে একটু মানে একটু বেড়া করে চলে বললে চিন্তা করে না আমি এর ভিতরে ফাঁসতে রাজি না ভাই ঠিক আছে আমাদের সিনিয়র যে আছে তার কাছে যে আমি দিলাম এই যে ভাই আপনি করেন কয় টাকা দেবো আচ্ছা বিল 2000 আচ্ছা আমার 1000 দিচ্ছি যা 1000 তো আচ্ছা স্যার আসলে ঠিক হলো না তখন কিছু করার নেই তো আর কিছু করার নাই কেন আমার মা ভাই ডেট নিলেন না তখন ভাই আমি মা দিশার কাছে ফোন পাঠাইছি তার করে তো এই তোমার ফোন এটা ঠিক হইবে না আমি তো আর কি এখন হইলো না কি করার ভাই আমি ডেট আপনি বলছেন না ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো না আপনি না কিছু করার নেই স্যার কিছু কাস্টমার তো বলতে পারে আপনি তো ডেট দিলে আমি হয়তো নাও ঠিক করতে পারবো না হ্যাঁ তখন আপনি কিছু করার নেই জরিমানা থামো কাজের নিয়ম হইছে এটা খালি তো লাভ হইলো না ভাই লস দিতেই আর এটা ডেট হয়ে যাবে কোথায় সর্বোচ্চ রেট তো আমি কই ভাই এই শুনেন স্টোরেজ যেগুলো খারাপ এটা ডেট হওয়া ছাড়া আপনি কখনোই সেট ডেট করতে পারবেন না আই ক্যান চ্যালেঞ্জ মানে একটা সেট স্টোরেজ খারাপ হয়ে গেছে হেলথ খারাপ এখন আপনি হিট দিবেন বা ফ্লাশ দিবেন এটা ডেট ছাড়া আপনার হাতে এই ফোন আর ডেট হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনি হাইটা কোনো কম্পোনেন্টের সাথে শর্ট করবেন সেটা আপনি বুঝে যাবেন আপনি হাইটা কোনো আইসি নষ্ট করবেন আপনি 10 বার চিন্তা করবেন যে আমি আইসিটা নষ্ট করব আপনি 10 বার মনে করেন হিট দিয়ে নষ্ট করতে চাচ্ছেন যে সব হিটটা শেষ করব সেটা আপনি পারবেন কারণ একজন দক্ষ টেকনিশিয়ান কখনো এটা পারে না এটাই হচ্ছে পরিচয় তার একজন ভালো মানের টেকনিশিয়ান কখনো স্বইচ্ছায় কোনো ক্ষতি করতে সে পারে না এটা তার বিবেকে বাধা দেয় সে পারবে না আচ্ছা এবার আপনি বলেন তো মাইক্রোফোনের লাইনগুলোর নাম বলেন তো তারা কাস্টমার আপনার চাকরির ভিতরে আমি ক্রস মেনে দিই আর এই বর্ণ দেখে ডাইরেক্ট ক্রস মেনে দিই আমি যেটাকে ক্রস মারবো সেটাকে কেউ অ্যাক্টিভ মারবে এই পাবলিক এথিক্সে নেই
আপনি বারবার আপনি কমেন্ট দিচ্ছেন, বলেন কার মনে আছে? আমার স্যার আপনার মনে আছে? বলেন। স্যার ডিজিটাল মাইক্রোফোন মানে স্যার গ্রাউন্ড মাইক ভয়েস ডাটা পজিটিভ। ঠিক আছে। জি স্যার আচ্ছা আপনি এখানে এটা বলেন, এই তিনটা লাইনের ভিতরে একটা লাইনে শুধু জি আর ভ্যালু দেখাবে না, সেটা কোন লাইন? দেখাবে না। হ্যাঁ ওয়েল থাকবে, এটা কোন লাইন? ঠিক আছে। না স্যার ডাটা পজিটিভ। হ্যাঁ ডাটা পজিটিভ ডাটা ঠিক আছে। না স্যার ওটা ঠিক স্যার। না স্যার এটা ঠিক আছে। ওটা তো বলতেছি মানে ঠিক আছে আপনারা? না, না, না। স্যারের আগে এটাই শিখেছিল আপনাকে? না স্যার কি শিখেছিল? ডাটা পজিটিভ স্যার। ডাটা পজিটিভ কেন? এত Data প্রশ্ন নাই। হলো কেন? ডাটা নাই না 1000 প্লাস মানে ভ্যালুটা বেশি। না, কারণ হচ্ছে যেই পর্যন্ত মাইক্রোফোন না বসাবেন সেই পর্যন্ত সে সার্কিট পায় নাই, আর সার্কিট না পাওয়া পর্যন্ত সেইখানে জিয়ার আসবে না, কারণ মেন সার্কিটটা হচ্ছে তার মাইক্রোফোনের ভিতরে। জি স্যার বলেন। ঠিক আছে, না ঠিক আছে। এই তুমি আসো, বসো।